ব্যথা কমাতে কোন ব্যায়াম করব এইভাবে আমাদেরকে অনেকেই ফোন করেন, অনেকেই কমেন্ট করেন। ব্যথা কমাতে কোন ব্যায়াম করব এ ব্যাপারে আমরা আপনাদেরকে টিপস দিচ্ছি। ব্যথা নাই এমন পরিবার খুঁজে পাওয়া মুশকিল। বর্তমান যুগে বিজ্ঞান এবং বিজ্ঞানের প্রযুক্তির সাথে সাথে আমাদের ব্যথাও বেড়ে গেছে। যেমন আমরা অনেকক্ষণ ফোন ব্যবহার করি, অনেকক্ষণ কম্পিউটার ব্যবহার করি, অনেকক্ষণ মুভি দেখি। কেউ কেউ বলেন এ কারণে তাদের ব্যথা বেড়ে গেছে। দিন যত বাড়ছে ঘাড়ে, কোমরে আর পিঠে ব্যথাও বাড়ছে। অনেক রুগী এখন এই কষ্ট নিয়ে আমাদেরকে কল করেন, আমাদের চেম্বারে আসেন দেখাতে। ছোটদেরও রেহাই নাই। ছোটরা যে রেহাই পাচ্ছে না, অনেক ছোট বাচ্চারা যারা স্কুলে পড়ে তারা আমাদের কাছে আসে। দিনরাত অনলাইনে পড়াশোনা করে, ভিডিও গেম খেলে আর টিভিতে কার্টুন দেখে ওজন বাড়াচ্ছে, আর ঘাড়ের ব্যথাও বেড়ে যাচ্ছে, মাথা ব্যথাও বেড়ে যাচ্ছে, পিঠের ব্যথাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ নরঞ্চরণ হয়ে বসে আছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন নড়াচড়া করার জন্যে, জয়েন্ট মোবিলিটি যা আছে এগুলো বাড়ানোর জন্য অথবা মেনটেন করার জন্য, যেটা বেড়ে আছে। ছোট থেকে বয়স্ক বেশিরভাগ মানুষ এই ব্যথায় কাতর। অন্যদিকে যারা নিয়মিত শরীরচর্চা করেন তারা ভালো আছেন, জানালেন চিকিৎসকগণ। ব্যথা বেদনার ভয়ে জড়সড় হয়ে বসে থাকলে ব্যথা বাড়বেই, বই কমবে না। তো সুতরাং প্রতিদিন আপনি হাঁটবেন, জেনারেল এক্সারসাইজ যেটা সেটা করবেন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। স্ট্রেচিং করবেন। অনেক আগে ধারণা ছিল, অনেক আগের কথা বলছি, যেমন আমার আজ থেকে ধরেন 40-42 বছর আগে আমার কোমরে ব্যথা হয়েছে। তখন আমাকে চিকিৎসক বলেছেন আপনি একদম বিছানায় শুয়ে থাকবেন, নড়াচড়া করবেন না, বিছানায় ভাত খাবেন এবং বিছানায় টয়লেটের ব্যবস্থা করে নেন। আমি তাই করছি। অনেক দিন আমাকে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে, কিন্তু এখন সেই অবস্থান আর আমাদের নাই। পুরানো এই ভাবনা এখন বাতিল করেছেন বিভিন্ন গবেষকগণ। এই গবেষকগণ বলছেন যে না, এটা চলবে না। কি চলবে আমরা বলবো। গবেষকগণ বলেছেন, একটু ভালো করে শুনবেন দর্শক, এই লাইনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। দর্শকগণ বলেছেন অক্সিজেনযুক্ত রক্ত চলাচলের অভাবে পেশি ক্লান্ত হয়ে পড়ে বা ব্যথা হয়। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে বা বসে থাকলে ব্যথার প্রকোপ বেড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ তখন আমাদের মাসেল কন্ট্রাকশন কম হয়, মুভমেন্ট হয় না। অক্সিজেনেটেড ব্লাড যেটা, অর্থাৎ যে ব্লাডে বেশি অক্সিজেন আছে সেটা পাওয়া যায় না খুব একটা। যত বেশি চলাফেরা করবেন, ব্যায়াম করবেন, ততই রক্ত চলাচল বাড়বে, ব্যথার কষ্ট অনেকটাই কমে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন কিছুক্ষণ শরীরচর্চা ও নিয়ম করে হাঁটাহাঁটি করলে রক্ত চলাচলের গতি বেড়ে গিয়ে ব্যথার কষ্ট থেকে অনেকেই রেহাই পান বা রেহাই দেওয়া হয়। আমাদের শরীরের বিভিন্ন অংশের ব্যথার কারণ একদিকে ভুল ভঙ্গি, অন্যদিকে বাড়তি ওজন ও সঠিক পুষ্টি খাবারের অভাব। আসুন তাহলে জেনে নেই ব্যথা হলে কি ব্যায়াম করবেন। প্রথমেই মনে রাখতে হবে ব্যথার সঠিক ইতিহাস জেনে নিতে হবে। ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে, সেই কারণগুলো বের করতে হবে। রোগীকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, কোন স্ট্রাকচার অসুস্থ সেটা দেখতে হবে, এবং এই ব্যথাটা লোকাল না রেফারেড এটা বের করতে হবে। অনেক মাংসপেশি আছে, কোন মাংস অসুস্থ বা কোন টেন্ডন অসুস্থ এটা বের করে ফেলতে হবে। এছাড়াও রয়েছে নার্ভ রুট, নার্ভ ট্রাঙ্ক, ডুরামেটাল লিগামেন্ট, ডিস্ক ইত্যাদি। এগুলোরও প্রবলেম হলে ব্যথা হয়।
এ সমস্ত স্ট্রাকচারের আলাদা আলাদা ফিজিক্যাল পরীক্ষা আছে, আমরা ফিজিক্যাল এক্সাম করি। ওই পরীক্ষার মাধ্যমে বের করতে হবে কোন স্ট্রাকচার অসুস্থ। এই অসুস্থ স্ট্রাকচারকে সঠিক চিকিৎসা দিলে আশা করি ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা নেবেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, ভিডিওগুলো দেখে চিকিৎসা করে থাকেন। আশা করি ইনশাআল্লাহ উপকার হবে। একটা উদাহরণ দেই, আমার হাত আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাত। এই হাত যদি আমি সোজা উঠাই তাহলে ব্যথা হয়, আবার এই হাত যদি আমি এরকম করে নিচের দিকে নিয়ে এরকম করে উঠাই তাহলে ব্যথা হয়। এখানে দুইটা স্ট্রাকচার দুই রকম কাজ করে। তাহলে আমি যদি এভাবে উঠাই, অর্থাৎ হাতটাকে নিচে ঘুরায়া বাঁকা করি, তাহলে যদি ব্যথা হয় তাহলে ভাবতে হবে ওই স্ট্রাকচারে প্রবলেম। আবার এখন যদি আমি হাতকে এরকম করে, আমরা বলি সুপাইন করে, আস্তে আস্তে এখানে লাগাই বা উঠাই, যদি ব্যথা হয় তাহলে আর একটা স্ট্রাকচারের প্রবলেম। তো সেজন্যে এই এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সে অনুযায়ী আপনার চিকিৎসা করলে আশা করি আল্লাহ পাক আপনার ব্যথা থেকে মুক্তি দেবেন। এই ছিল দর্শক আজকে আপনাদের জন্য আমাদের টিপস। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।